নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আগের পর্বে দেখেছিলেন হাঁস নিয়ে আসা হয়েছিল। তো সেই হাঁসটাই রাত্রে রান্না করব। বেশ অনেকটাই রাতও হয়ে গেছে পরিষ্কার করতে। দুজন মিলেই করেছি, মামনির বাবা আর আমি দুজন মিলেই করেছি। তো তারপরেও রাত হয়ে গেছে। আর পরিষ্কার করার পরে ওর বাবাই কেটে কুটে দিয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এর আগে আমি সব কিছু মশলাপাতি বেটে নিয়েছি। আর আমি তো শিলপাটায় বেটেই রান্না করি সবসময়, আপনারা দেখেন। আর মাংসের সময় তো কথাই নেই। এই যে জিরা, আদা আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। আর মরিচের আমি গুঁড়া ব্যবহার করব। মরিচটা যদি বাটতাম, মানে শুকনো মরিচটা, তাহলে না হাতটা জ্বালা করতো, এ কারণে। তো এদিকে আলুগুলো ভেজে নিছি, দেখতেই পাচ্ছেন। লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আমি বেশিরভাগ সময় আলু ভেজে নেওয়ারই চেষ্টা করি, আমার কাছে ভালোই লাগে এ কারণে। আর মাংসটা কিন্তু আমি কড়াইতেই রান্না করব, প্রেশার কুকারে আমি রান্না করব না। হাঁসের মাংস যেহেতু অনেকেই আপনারা করেন প্রেশার কুকারে, তবে আমি কিন্তু কোনো মাংসই প্রেশার কুকারে রান্না করি না। কারণ আমার কাছে ভালো লাগে না, মনে হয় চুলাতে কড়াইতে রান্না করা, মানে কড়াইতে করে এইভাবেই রান্না করাটা আমার কাছে ভালো লাগে। প্রেশার কুকারে রান্নাটা আমার মনে হয় না, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, তাই আমি করি না। সব রান্না সব কিছু খাওয়া দাওয়া তো যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এদিকে আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি, দেখতে পেলেন। এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, বেটে রাখা মশলা আর কি। তারপর একটু মশলাটা ভেজে ভেজে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। সাথে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে জলও দিয়ে দিলাম। এই যে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিব। আমি তো ধনিয়াটা আস্ত মানে বাটি না আর কি, কারণ ধনিয়াটা কাটতে না বেশ দেরি হয়, এ কারণে আমি ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি। তো এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়া দিব, আর হলুদের গুঁড়া। তো এই যে এবারে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিব। আর মাংসগুলো অনেকটা লাল লাল দেখতে পাচ্ছেন, চীনা হাঁসের মাংসটা বেশ লালই হয়। আমি আগেই বলেছিলাম মুরগি আনতে চেয়েছিল, কারণ আগে একবার চীনা হাঁস খেয়েছি। তো সেরকম বড় কোনো মুরগি পাইনি, ছোট ছোট মতো একটু পেয়েছিল। আর দেশি যে হাঁসগুলো আমাদের এলাকাতে পাতি হাঁস বলে, তো সেই ছোট হাঁসগুলোও না কেমন একটা রোগাটে মতো ছিল, এর কারণে এই হাঁসটাই নিয়ে এসেছে। আর কিছুটা রেখে দিয়েছি, আর এই বেশিরভাগটা রান্না করছি এই আর কি। বেশিরভাগ না, প্রায় একটু কম, যে বক্সে করে রেখে দিয়েছি সেটাতে একটু কম আছে। তো আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আহ, আলু ভেজেছিলাম সেখানে যে আমি মশলাগুলো উঠিয়ে দিয়েছিলাম, সেখানে অনেকটাই কম তেল ছিল, দেখতে পেয়েছিলেন। তো আমি সে সময় আর দেইনি, এখন আর একটু সরিষার তেল দিলাম। তো তারপরে মাংসগুলো দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নিব। মানে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নিব আর কি। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে যে তরকারি ফুটছে, গ্লাসের ভিতর দিয়েই দেখা যাচ্ছে, মানে ঢাকনার ভিতর দিয়েই। আর মাংসটা কিন্তু আমার কষানোর সময়ই সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি দেশি হাঁস মুরগি কষানোর সময় এই যে জলটা বেরোয় অল্প জাল দিয়ে আমি ঢেকে 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 কষিয়ে নিব। আর যে কোনো তরকারি তো আমি ঢেকেই রান্না করি, আপনারা সবসময় খেয়াল করেছেন। তো এদিকে আলুগুলো এই যে দেখিয়ে দিচ্ছিলাম আর একটু। এখন তরকারিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা জল কিন্তু মানে হয়ে গেছে, টেনে নিয়েছে। তো আর একটু কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমি ওদিকে মাংসটা নেড়ে চেড়ে নিই একটু, আর আবার মনে করিয়ে দিই আপনাদের, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এদিকে আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি এই ঢাকনা দিয়ে দিয়ে তো সেদ্ধ করে নিই, আগেই বলেছিলাম। তো শীতকালে হাঁসের মাংসের কথা কি আর বলবো, আমরা সবাই জানি যে শীতকালে হাঁসের মাংস মানে কতটা স্বাদের হয়। উম, মানে অসাধারণ আর কি, কি আর বলবো। তো এই যে এরপরে আমি আলুগুলো না দিয়ে দিব। এই যে আলুগুলো এখন দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিব, তারপর আবারও ঢাকনা দিয়ে দেবো। আর আমার মামুনি কিন্তু বসে আছে কষানো মাংস নেওয়ার জন্য। মানে যে সময়ই মাংস রান্না করি না কেন, যে মাংসই হোক না কেন, ওকে কিন্তু 2 পিস হলেও বা 1 পিস হলেও দিতে হবে কষানো মাংস, কারণ ওর পছন্দ এ আর কি। আমাদের সবারই কষানো মাংসটা পছন্দ হয়। তো সব সময় তো খাওয়াই হয় না আমাদের বড়দের, তবে বাচ্চাদের তো দিতেই হয়, তাই না? যেটা ওদের পছন্দ। তো আর একটু নেড়ে চেড়ে আমি ওকে 2-3 পিসের মতো মামুনিকে উঠিয়ে দিব। আর মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। ওকে উঠিয়ে দিয়েই কিন্তু জলটা দিয়ে দিব। আর কত সুন্দর কালার এসেছে, দেখেই তো বোঝা যাচ্ছে, তাই না? মাংস কষানোটাই হচ্ছে মেইন। যে কোনো তরকারি আমি সবসময় বলি যে কষানো যত ভালো হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো হয়, আর মাংসের ক্ষেত্রে তো কথাই নেই।
তো বন্ধুরা আমি মাংস কষাতে থাকি। আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে লাইক করছেন, কমেন্ট করছেন, তো আপনাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন সবসময়। আর তরকারির ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পেলেন, আমি জালটা কমিয়ে দিয়ে তারপরে রুমের পর বেশ কিছুক্ষণ কিন্তু রুমে যেয়ে বসেছিলাম, কারণ হাঁসের মাংস এজন্য একটু বেশিই ফুটাবো। তো এই যে তরকারির ঝোলটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে, আরও একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি গরম মশলা বাটা দিব। আপনারা তো সবসময় খেয়ালই করেন যে আমি মাংসের তরকারি বিশেষ করে গরম মশলা কিন্তু আস্ত দেই না, বেটেই দিই। কোনো তরকারিতেই আমি আস্ত দেই না, বেশি সবসময় আমি বেটে দেওয়ারই চেষ্টা করি আর গুঁড়া ব্যবহার করি। তো মাংসের ক্ষেত্রে তো আমি গরম মশলার গুঁড়া দেবই না, বাটাটাই দিব। আমি অন্যদিকে কিন্তু গরম মশলা বেটে নিয়েছি। তো একটু ঝোলটা সেঁকে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা। আর দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা একদম কমে এসেছে। এখন গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব। আর মাংস তরকারিটা খেতে না অসাধারণ হয়েছিল, কি বলবো, খুবই মজা হয়েছিল। আর আজ খেতে খেতে না অনেকটা দেরি হয়ে গেছিল, কি আর করার আছে। সবসময় তো এক নিয়মে চলে না, আমরা বেশিরভাগ রাত্রে না একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। 8:30 থেকে 9টার ভিতরে খাওয়ার চেষ্টা করি। আজকে 10টা বেজে গিয়েছিল, মানে 10টার সময়ই খেতে বসেছিলাম। তারপরে খেতে খেতে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল, ঘুমাতে ঘুমাতে 12টাই বেজে গিয়েছিল। আর আমার তরকারিটা না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটছে। এখন তরকারিটা আমি নামিয়ে নিব। নামিয়ে না একটু ঢাকনা দিয়ে রাখবো, 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে তারপর কিন্তু খাবো, মানে খেতে বসবো আর কি। আর এই যে তরকারির কালারটা চলে এসেছে, আসল কালারটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর মাংসে বেশ তেলও হয়েছিল, উপর থেকে তেলগুলো তো ভেসে উঠেছে দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু খেতে বসে পড়েছি। আর ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।